দেখা গিয়েছে আপনি জুলাই মাসে একটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং সেই জুলাই মাসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ফলে দেখা যাচ্ছে আপনার আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী মে মাসে বা আগামী এপ্রিল মাসে। তো আপনি তো আর কুরুস লাগালেও 3 মাস লাগালেও কিন্তু সেটি করতে পারছেন না। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে আপনাকে একটি ডেট ওইখান থেকে আসলে লিখে দিবে স্যারে, যে আপনাদের ফর্মটি নিয়ে যাবে, সেই ফর্মের মধ্যে একটি ডেট আপনাদেরকে লিখে দিবে, এমনভাবে লিখে দিবে যাতে করে আপনি পাসপোর্টটা আসলে করতে পারেন ওই সময়ে গিয়ে। যদিও আপনার ফর্মের মধ্যে একটি ডেট দেওয়া রয়েছে, কিন্তু তারপরে উনি কী করবেন যাতে করে আপনি দ্রুততম সময়ের ভিতরে পাসপোর্ট পান, ওই হিসাবে কিন্তু আপনাকে একটি ডেট উনি লিখে দিবে, সেই ডেট নিয়ে আপনি আসবেন। আসসালামু আলাইকুম। অবশেষে কুয়েত প্রবাসীদের জন্য সুসংবাদ আসলো বাংলাদেশ দূতাবাস থেকে। গতকাল তাদের যে ভেরিফাইড যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমরা যারা কুয়েত প্রবাসীরা রয়েছি, যারা পাসপোর্ট করতে যাচ্ছি, যাদের আকামার মেয়াদ শেষ হতে যাচ্ছে, কিন্তু আমরা পাসপোর্ট করার জন্য যখনই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, অর্থাৎ ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, সেটি 6 মাস 7 মাস পরে আসে, অর্থাৎ জুন জুলাইয়ে সেই ডেটগুলো আমরা পাচ্ছি। অথচ আমাদের আকামা শেষ হতে যাচ্ছে আরও 1 মাস 2 মাস 3 মাস পরে। সো এই সমস্ত প্রবাসীদের জন্য আসলে সুসংবাদ। আমরা সরাসরি কথা বলেছিলাম বাংলাদেশ দূতাবাসের যে ফার্স্ট সেক্রেটারি পাসপোর্ট অ্যান্ড ভিসা জনাব ইকবাল আক্তারের সাথে ফোনে যোগাযোগ হয়েছে ওনার সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি সবসময় আসলে প্রবাসীদের জন্যই কাজ করছেন এবং সবসময় করে যাবেন ইনশাআল্লাহ। সো তিনি যেটি উপলব্ধ করেছেন যে প্রবাসীরা আসলে বর্তমানে যে পাসপোর্টের যে সমস্যা সেটি আসলে তীব্র আকার ধারণ করেছে, অর্থাৎ অনেকেরই আকামা শেষ হতে যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে বিভিন্নভাবে দালালের কাছে যাচ্ছেন। তো তিনি কি করেছেন, এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যে যাদের আসলে পাসপোর্টের মেয়াদ একেবারে শেষ হয়ে গিয়েছে বা ভিসার মেয়াদ একেবারে শেষ হয়ে গিয়েছে, তো তারা যাতে করে পাসপোর্টটা হাতে পায় ভিসা শেষ হওয়ার আগে। তো সেই জন্য তিনি এই ব্যবস্থাটি করেছেন, অর্থাৎ এখন থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাচ্ছে এরকম পর্যায়ে তারা যদি ওনার কাছে যায়, অর্থাৎ দ্বিতীয় তলায় 10 নম্বর রুমে যায়, তাহলে তিনি আসলে তাদেরকে বিশেষ বিবেচনায় পাসপোর্ট করার ব্যবস্থা করে দিবেন। যাদের আসলে দেখা গেছে 2 মাস 3 মাস পরে আকামার মেয়াদ শেষ, তাদেরকে দেখা গেছে আমরা সাথে সাথে আসলে পাসপোর্ট করার অনুমতি দিয়ে দিব। কেন এখানে একটি বিষয় হচ্ছে গিয়ে প্রতিদিনই কিন্তু অন্তত 100 থেকে 150 প্রবাসী আমরা যারা কিনা পাসপোর্ট করতে যাই, তো দেখা যাচ্ছে ওনারা রাত এখন 8টা 9টা পর্যন্ত ওনাদেরকে কাজ করতে হচ্ছে প্রচুর ভিড় হওয়ার ফলে। সো এখানে একটি বিষয় আপনাদেরকেও চিন্তা করতে হবে যে তারাও কিন্তু মানুষ, আর তারাও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কষ্ট করে আমাদের জন্য কাজ করে, কিন্তু আমাদের মধ্যে অনেক প্রবাসীরা রয়েছে যারা কিনা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কথাবার্তা বলে। তো আসলে এটা ঠিক না। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা যারা প্রবাসীরা রয়েছে অবশ্যই সেখানে যাওয়ার পর নম্র থাকবো এবং সিরিয়াল মেনটেন করে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা কাজগুলো করার চেষ্টা করব। বিশৃঙ্খলা সৃষ্টি করার ফলে দেখা যাচ্ছে একদিকে যেমন সময়টা নষ্ট হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের যে পরিবেশটা রয়েছে সেটি নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনারা এইদিকে আসলে খেয়াল রাখবেন।